বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। প্রিয় বিশ্ববাসী, এখন মানব আরাফা। প্রত্যেকটি মানুষ নিজেই একটি আরাফা, আবার সকল মানুষ মিলেও একটি আরাফা। সকল মানুষ মিলেও একটি আরাফা, আবার প্রত্যেকটি মানুষ একটি করে মানব আরাফা। কিন্তু এই আরাফা হলেও এটা কেন বলা হয়েছিল যে তুমি মানব বলতে কিছু নাই? কারণ আমরা দুনিয়াগত নামে পরিচিত, কেউ রহিম নামে, করিম নামে, শুকুর নামে, এই যে নামে নামে পরিচিত, এই নামের কোনো কিছু নিয়েই এই মানুষ হয় না, কোনো কিছু নিয়েই এই মানুষ হয় না। আর সে মানুষ হয়েছে, তার নিজস্ব কোনো সত্য এই মানুষে থাকে না। সব আল্লাহর আরাফাত থেকে আসা, আল্লাহর আইন ধরে আসা, সব কিছু নিয়ে এই মানব তৈরি হয়। অতএব তুমি মানব বলতে এখানে কোনো কিছু থাকে না, তাই তুমি মানব বলতে এখানে কিছু নেই। বুঝে আসে? তুমি মানব বলতে এই মানব আরাফার ভিতরে তুমি মানব বলতে এখানে কোনো কিছুই নাই। তোমার ভিতরে সমস্ত আরাফার জীবন এসে বাস করতেছে। তুমি এর কোনো জীবনেরই কোনো জানা চেনায় যেতে পারবে না, এবং কোনো জীবনটাই যে তোমার নিজের এটাও বলতে পারবে না। কারণ জন্মগত বিধানের আইন হলো যে মানুষ হবে, সব কিছু তাতে থাকবে, কিন্তু কোনো মানুষকেই এর কোনো আত্মা বা কোনো ইমানি নূর বা কোনো নফস তার নিজের করে দিয়ে এই মানব জীবনে আনা হয় না। এই মানব জীবনে আনা হয় না। তাহলে তুমি মানব বলতে কিছু নাই, এটাই সত্য। তে যখন তুমি মানব বলতে কিছু নাই, তখন তুমি কখনই কোনো আরাফার ভেদতত্ত্ব জানতে পারবে না। কারণ আমি সত্য বলতেই আমার মাঝে আমি কিছু নাই, কিন্তু সব কিছুই আছে। আমি জীবন ধরতেছি, কামাই করতেছি, চলতেছি, ধর্ম মানতেছি, কর্ম করতেছি, কিন্তু যার দ্বারা আমি করতেছি, যার দ্বারা আমি বলতেছি আমি খালেক, কিন্তু সেই আমি কে বলতেছে আমি খালেক, তার জানাশোনায় যাওয়া যাবে না। এটা একটা দিক। আর একটা দিক হলো, যেমন বলা হয়েছে যে মানুষ আম্মারার জাতগত, মরার ভিতর দিয়ে আসে। যাহা আসে এই মানবে, তাদেরকে এমন কঠিন আযাবে ফেলে ধৌত করে নিয়ে আসা হয় যে তারা যেখানটাই যে আসুক, তার অতীতের কোনো লেশ নিয়ে সেই মানবদেহে এসে যোগ হতে পারে না। ফলে তার ভিতরে জীবন্ত আত্মা আসলেও সেই আত্মা এমনই আযাব ভোগ করার ভিতর দিয়ে আসে, তার অতীতের সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে অজ্ঞানী আত্মা হিসেবে এখানে নিয়ে আসা হয়। তাহলে সেই আত্মা যদি কোনো গরুর থা আসে বা ছাগলের থা আসে বা কোনো গাছের থা আসে, এসে যে বলবে যে আমি অমুক জায়গার থা আসছি, এইটাও বলার ক্ষমতা কারো নেই, কেউ বলতে পারবে না। কারণ অবশ্যই তোমাদের দৃষ্টি নাই, আত্মা নাই, তাই দেখতে পাও না। অবশ্যই কঠিন, মহা কঠিন। তোমরা দোজখের শাস্তির কথা শুনেছ, যদি তোমরা দেখতে পাও, আমি আদম নূর তোমাদের দেখার সুযোগ দিচ্ছি, যদি দেখতে পাও, তাহলে দেখো যে তোমরা তোমাদের ভিতরে যা কিছু আনো তাহা কত সুকঠিন আযাবের ভিতর দিয়ে এসে তোমাদের মানব শরীরে যোগ লাগে। তাহলে সেই আযাবের ভিতরে পড়ার পর তার কতটুক হুঁশ জ্ঞান নিয়ে, কতটুক অতীত জানাশোনা নিয়ে তোমার মানব শরীরে আসতে পারে। তাই তারা কিছু জানে না, কোনো কিছুই জানে না। আর তারা স্মরণেও আনতে পারবে না, কারণ ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয়েছে। অতএব তোমরা কখনই তোমাদের এই আরাফা সম্বন্ধে জানতে পারবে না। এখন বিষয় হলো যে ধর্ম পর জন্ম বা মরণের পরে আমরা একটা জীবন পাব, সেই জীবন ধরার জন্য আমরা ধর্মকে মানি। কিন্তু এটাও মিথ্যাচার হবে যদি তোমরা জন্ম মৃত্যুর হার ধরে হিসাব করো। তাহলে দেখো, তোমাদের মানব জন্ম এই দুনিয়াতে হয় না। দুনিয়াতে তোমাদের জন্ম হয় এক জগতে, সেখান থেকে আরেক জগতে নামা দেওয়া হয় ওই জীবনটা এখানেকে ধরার জন্য।
ওই জীবনটা এখানে ধরার জন্য এখানে নামা দেওয়া হয়েছে। কারোই জন্ম এই দুনিয়াতে প্রকাশভাবে আনা হয় না, কোনো আত্মা বা কোনো অস্তিত্ব এখানে আনা হয় না। আত্মা আসে, তার নিজস্ব গর্ভে যায়, সেখান তা অস্তিত্ব হয়, তারপরে সেই অস্তিত্ব এই পৃথিবীতে আল্লাহর আরাফাতে প্রকাশ করে। তে এটা তোমার সেই জন্মের আইন অনুযায়ী এই মানব জন্মই তোমার সর্বশেষ হবে। তুমি কখনই আখের বলে বা মরণের পরে স্বর্গ বা কোনো কিছু বলে তোমার কিছুই থাকবে না। কারণ তোমার সেই জন্মের মেয়াদের শেষ সময় এই মানব জীবনই। যখন তুমি এখান থেকে মারা যাবে তখন তোমার এই জন্মের মূল শেষ। এর কোনো কিছু নিয়ে আর তুমি মরণের পরে যেতে পারবে না। বুঝে আসে? তাহলে এই মানুষকে সেই আখেরাত বা মরণের পরের জীবন দেখানো হয় কেন? হ্যাঁ ভাইয়েরা, অবশ্যই মানুষ মরণের পরে জীবন লাভ করতে পারে, তবে সে মরণের পরে যা জীবন লাভ করবে এটা না। তোমাকে সেই জীবন এই মানব জীবন দ্বারা সংগ্রহ করতে হবে। তুমি যদি মরণের পরে কোনো জীবন নিয়ে আল্লাহর আরাফাতে চিরকাল বাস করতে চাও, তাহলে তোমাকে এই মানব জীবন নিয়ে সেই জীবন এই মানব জীবন দ্বারা ধরতে হবে। যদি ধরতে পারো তাহলে পারে তুমি ঠিক ওই জীবন নিয়েই তোমার মরণের পরে সেই জীবন নিয়ে খাড়া হবে। কারণ প্রত্যেকটা জীবনই হয় সে জীবনে মরে যায়, তারপরে অন্য কেউ এসে সেখানে জীবনে দাঁড়ায়। কিন্তু মানব জীবনে ওই পথ নাই। এখানে যদি তুমি সেই কোনো আত্মা বা কোনো নফসকে মানব জীবন দ্বারা ধরতে পারো, তাহলে তুমি যে জীবন ধরবে ঠিক তোমার মরণের পর। কারণ ওই জীবনের যে অস্তিত্বের জীবন, ওই জীবন এই জীবনে থেকে পাবে না। কারণ এই জীবনের মেয়াদ হলো তোমার মাতৃগর্ভে থেকে শেষ করা হয়েছে এই মানব জীবন দ্বারা। এই জীবন প্রাপ্তির মেয়াদ তুমি দুনিয়া যখন মারা যাবে তখন পর্যন্ত শেষ। এই জীবন নিয়ে আর তুমি টিকতে পারবে না। তাহলে তোমাকে টিকতে হলে এই মানব জীবন দ্বারা তোমাকে যে কোনো আত্মা বা নফস, নির্দিষ্ট কোনো জাতের আত্মা বা নফস তোমাকে এই মানব জীবন দ্বারা জোগাড় করতে হবে। যদি তুমি জোগাড় করতে পারো তাহলে এই জীবন তোমার শেষ হবে, তুমি ওই জীবন নিয়ে তোমার এই কামাই করা জীবন নিয়ে তুমি সেখানে দাঁড়াবে। এই জীবন যারা মানব জীবন দ্বারা কামাই করবে, এখানে যেমন তোমাদের পরিচিত কোনো জীবন নাই, অপরিচিত নিয়ে আসা হয়েছে। কিন্তু মানব জীবন দ্বারা যারা আখেরাতের জীবন ধরবে, মরণের পরে জীবনে আসবে, তাদের জীবন হবে পরিচিত জীবন, অপরিচিতের জীবন হবে না। কারণ এখানটা যারা জীবন ধরবে, জীবন ধরতে গেলেও কোনো জীবন অলার থেকে যে আখেরাতের জীবন নিজে কামাই করে নিয়েছে, নির্দিষ্ট কোনো জীবন কামাই করে নিয়েছে, কোনো মানুষ যদি সে আখেরাতের জীবন নিতে চায় তাহলে তাকে অবশ্যই ওই যে কামাই করে নিয়েছে তার থেকে ওই জীবনের সন্ধান নিয়ে, পরিচয় নিয়ে ওই জীবন ধরার পথ করতে হবে। তাহলে এখানেই তুমি সেই মরণের পরে যে জীবন পাবে, এখানটাই তোমার সেই পরিচয়ের জীবন সংগ্রহ করতে হবে যে আমি ভাই কোন জীবন নেব, সেই জীবনটা ধরার আমাকে পথ দেন। তো এখানেই বলা হয়েছে যে তোমার ওই জন্মের যে জীবন অবস্থা ছিল সেই জীবন দ্বারা এই মানব জীবন শেষ হবে। এখানে তোমাকে জন্ম নিতে হবে, যাকে কোরআনিক ভাষায় বলা হয়েছে যে ঈমান আনো, ঈমান আনো, তাই না? তো এই ঈমান আনার বিষয় হলো যে সেই ঈমান তুমি কিসের উপর আনবে? তোমার যে মন আছে, তুমি যে মরণের পরে যে জীবনটা নেবে, বুঝতে পারছো? তুমি যে জীবনটা মরণের পরে চাও, তোমাকে ঠিক ঈমান বা সেই জন্ম আনতে হবে সেই জীবনের উপর। এই জীবনে থেকেই এইটা হবে তোমার মানব জীবনে এসে মানব জীবন দ্বারা জন্ম নেওয়া। এই ঈমান আনার বিষয়ে জন্ম নেওয়া। তুমি যদি সেই জন্ম নিয়ে সেই জন্মের যে সত্য করার জন্য সেই জন্মের যে সালাত আছে, সেই যে নফসের উপর তুমি ঈমান আনবে, জন্ম নেবে, সেই ঈমানি নূরের যে নিজস্ব সুরাতের সালাত আছে, সে সালাত নেবে। ওই ঈমানের যে রব আছে, রব নেবে।
এর উপর তোমার ধর্ম, তোমার জিন্দেগি নির্ধারণ করা হবে। তুমি মানব জীবনের থেকে তখন থেকে যখন এটা তুমি করবে তখন থেকে তুমি ওই জীবনের উপর তোমাকে দাঁড়ায়া, ওই সালাতের উপর দাঁড়ায়, ওই রবের উপর দাঁড়ায় তোমার মানব জীবনে পূর্ণ করতে হবে, এর আবাদ করে ইয়া তোমার নিজের ঘরে কায়েম করতে হবে। যদি এটা পারো তাহলে এই জন্ম তোমার সত্য হবে, আর এই জন্মের ফল তুমি মরার পরে লাভ করবে। এটাই ধর্মীয় সত্য এবং আল্লাহ পাকের বিধানগত সত্য। ইহা আমি আল্লাহর নূরের আদম, আমি আদম নূর তোমাদের অনাদিকাল পরে সে মরণের পরে জীবন পাবার সত্য বিশ্ব মানব জাতির কাছে তুলে ধরলাম। আজকের মতো খুতবার বক্তব্য এখানে সমাপ্তি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।